পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজ এক বছর ধরে তোমরা পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তা আজকে শেষ হলো। আজ ভূগোল পরীক্ষা দিয়ে শেষ হয়েছে। আশা করি সবাই ভূগোল পরীক্ষার ভালো হয়েছে এবং পরীক্ষার যে সাজেশনগুলো দিয়েছিলাম আশা করি সবাই কমন পেয়েছে এবং পরীক্ষাও ভালো হয়েছে। এবার সমাধানের পালা। দেখো তাহলে সমাধান করছি। দেখো 2024 উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা এমসিকিউ এবং এসিকিউগুলোর যে সঠিক সমাধান আমি নিজে থেকে যতটা পেরেছি করেছি, তোমরা একটু মিলিয়ে নিবে উত্তরগুলো। প্রথমত বলেছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হচ্ছে পলল বেজনী। 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে। ঠিক আছে। 3 নম্বর উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে ফেজ বলে। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে পেডিপ্ল্যান। একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে জাফরিরূপী জলনির্গম প্রণালী। অ্যান্ডিসল হল কৃষ্ণ মৃত্তিকার উদাহরণ। প্রশমিত মাটির পিএইচ হচ্ছে পিএইচ 7। পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন ভ্যালদামির কপেন। একটি ওজোন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হল 3। শ্বাসমূল উদ্ভিদের একটি উদাহরণ হলো গরান। জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। হড়পাবান সৃষ্টির কারণ হচ্ছে মেঘভাঙা বৃষ্টি। আমরা জানি এটা পার্বত্য অঞ্চলে হয়ে থাকে। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অর্থাৎ ভারতের ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? না কটকে। তারপর হচ্ছে ভারতের প্রথম পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র স্থাপিত হয় কোথায়? না পশ্চিম ভারতের ট্রম্বেতে। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তার হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। এবার চলে যাব পরের কোশ্চেনে। 2013 সালে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো টেলিগ্রাম পরিষেবা। সোনালী চতুর্ভুজ ভারতে যে 4টি শহরকে যুক্ত করেছে সেটা হচ্ছে মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। জনঘনত্বের সূত্র কি? না কোনো অঞ্চলে মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলে মোট ক্ষেত্রমান। পাঁচমারি যে শহরটি উদাহরণ হচ্ছে যে কিসের জন্য? না প্রতিরক্ষা শহর একটি। 20 নম্বরের প্রশ্ন, ভারতের একটি পরিকল্পনা অঞ্চল হচ্ছে হলদিয়া বন্দর। তারপরে কফি উৎপাদনের রাজ্য হচ্ছে কর্ণাটক ও কেরালা। এই 21টি প্রশ্ন যে এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলো ঠিকঠাকভাবে তোমরা মিলিয়ে নিও। কার কটা হয়েছে আমাকে কমেন্টে জানাবে। এসএকিউ কোশ্চেনের মধ্যে আছে প্রথমে পর্যায়ন কি? প্রাকৃতিক শক্তিসমূহ ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূবিভাগের উচ্চতার পরিবর্তন করে বিভিন্ন উচ্চতাযুক্ত ভূমিরূপের মধ্যে সমতা বিধান করে একটি সাধারণ তল গঠন করে বা করার চেষ্টা করে তাকে পর্যায়ন বলে। ভাদস্তর কি? 2 নম্বরে ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়ডিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে ভাদস্তর বলে। নেক্সট হচ্ছে কি ট্রম্বেলো, যে সামুদ্রিক বাঁধ দুটি দ্বীপকে বা একটি দ্বীপের সাথে মূল স্থলভাগকে যুক্ত করে তাকে ট্রম্বেলো বলে। নেক্সট হচ্ছে রিয়া উপকূল কি? যে উপকূলে শৈলশিরা ও মধ্যবর্তী নদী উপত্যকাগুলি উচ্চরেখার সাথে আড়াআড়িভাবে প্রায় সমকোণে অবস্থান করে জলে নিমজ্জিত থাকে ও ফানেল আকৃতির খাঁজের সৃষ্টি হয় তাকে রিয়া উপকূল বলে। এটা হচ্ছে রিয়া উপকূল। তারপরে চলে যাব উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ। উপত্যকা সৃষ্টির কারণ হলো নদীর পুনর্যৌবন লাভ। আমরা জানি পুনর্যৌবন লাভের ফলে পূর্বতন প্রশস্ত উপত্যকার মধ্যে সংকীর্ণ খাড়া ঢালু যে উপত্যকার সৃষ্টি হয়, অথবা যে কোশ্চেনটা ছিল যে এটা হবে অঙ্গুরীয় নদী নকশা। তারপরে কি এন্ডোডাইনামরফিক মৃত্তিকা কি? যে মাটির সৃষ্টিতে আদিশিলার প্রভাব সর্বাধিক সেই মাটিকে এন্ডোডাইনামরফিক মৃত্তিকা বলে, যেমন লিথোসল ও রেগোসল। তারপরে যে মৃত্তিকার গ্রথন বা বুনন কি? মৃত্তিকায় উপস্থিত মৃত্তিকা গঠনকারী বিভিন্ন আকৃতির মানে যেটা আকৃতির বলতে 2 মিমির মতন হবে কম ব্যাসযুক্ত খনিজ কোণের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বা বুনন বলে। নেক্সট হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত কাকে বলে? না শীতল নাতিশীতোষ্ণ হিমমণ্ডলে গভীর উচ্চচাপকে কেন্দ্র করে কেন্দ্র বহির্মুখী ও অধঃগামী ধীর গতি সম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুকে প্রতীপ ঘূর্ণপাত বলে। নেক্সট হচ্ছে কি জেট বায়ু প্রবাহ কি? উচ্চ ট্রপোস্ফিয়ার ও নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে সীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে ক্ষিপ্র গতিসম্পন্ন সর্পিকাকারে বিরামহীনভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে যে বায়ু প্রবাহিত থাকে তাকে জেট বায়ু বলা হয়। নেক্সট হচ্ছে মূল ভাসমান জলজ উদ্ভিদ হচ্ছে কচুরিপানা, পানিফল। প্রথিত মূল জলজ উদ্ভিদ হচ্ছে পদ্ম, শামুক। এবং পাহাড়ি অঞ্চলে যেটা প্রাকৃতিক বিপর্যয় বলছে ধস বা ভূমিক্ষয়, যে কোনোটা হবে। আর হচ্ছে চীনের ধানের গলা, এটাকে বলা হচ্ছে হুনান প্রদেশ। তারপর বলছে পরিবেশ বান্ধব শিল্প। প্রাকৃতিক অঞ্চলে দায়িত্বশীল ভ্রমণ যা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মানুষের মঙ্গল সাধন করে তখন তাকে পরিবেশ
পরিবেশ বান্ধব পর্যটন শিল্প বলে। স্থানান্তরিত কৃষি যে ভ্রাম্যমাণ দুর্বল জনজাতি জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করে কয়েক বছর অন্তর স্থানীয় অঞ্চল ত্যাগ করে অনুন্নত কৃষিকাজ করে তাকে স্থানান্তরিত কৃষি বলে। যেমন ভারতে ঝুম চাষ, মালয়েশিয়ায় লাদাখ, ইন্দোনেশিয়ায় হুমা, ব্রাজিলে রোসা, এইসব নাম আছে। এগুলোর উদাহরণ দিয়ে দিলে আবার ভালো হয়। কাগজ শিল্পের কাঁচামালগুলো কী কী না কস্টিক সোডা, সোডা অ্যাশ, অ্যালুমিনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম কার্বনেট, H2SO4, ব্লিচিং পাউডার। বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প ভারতের একটি হচ্ছে বিশাখাপত্তনম। এটি কোন রাজ্যে অবস্থিত? না অন্ধ্রপ্রদেশ। আউটসোর্সিং কি এমন এক ব্যবসায়িক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তার কাজ সেবা চুক্তির মাধ্যমে বাইরের কোনো দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে। 2011 সালে সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে বিহার, 1102 জন পার বর্গ কিমিতে, এবং কম জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে সিকিম। স্থিতিশীল উন্নয়ন কি এমন এক ধরনের উন্নয়ন যা বর্তমানের সাধারণ চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য যে সঞ্চয় করে, তখন তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। মানব উন্নয়ন কি যে প্রক্রিয়ায় মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, আয় প্রভৃতির সার্বিক উন্নয়ন ঘটে, তাকে মানব উন্নয়ন বলে। এই কোশ্চেনগুলো তোমরা একটু মিলিয়ে নাও, আশা করি সবাইকার ঠিক হয়েছে, কারণ সাজেশন যেগুলো দিয়েছিলাম সেগুলোর থেকেই কমন আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিও যাতে তোমরা পরবর্তী আমার ভিডিও পাও। সবাই ভালো থাকো এবং আগামী দিনের জন্য আরও অন্য প্রিপারেশন নাও।